হ্যালো ফুডিস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য অনেক মজাদার এবং ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আপনারা মাটন, চিকেন কিংবা ল্যাম্ব যে কোনো কিছু দিয়ে করতে পারেন। এই রেসিপিটা তৈরি করতে প্রথমে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। 12 থেকে 15টার মতো কাজু বাদাম বা কাঠবাদাম যে কোনোটা ইউজ করবেন। আর এরকম সাইজের 2টা পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ নিয়ে নেবেন। তারপরে সবগুলোকে একসঙ্গে সিদ্ধ দিবেন। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ বুঝে সে অনুযায়ী পানি নিয়ে নেবেন এবং এভাবে সিদ্ধ বসিয়ে দিবেন। কাঠবাদাম হলে ছোলকা ছিলে নিতে হবে। সিদ্ধ হয়ে এলে আমি এবার ব্লেন্ডারে সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিব এবং সিদ্ধ করার পর যে পানিটা থাকবে তার থেকে সামান্য পরিমাণ পানি এখানে ইউজ করব যাতে সহজে ব্লেন্ড হয়। আমি এখানে দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নিচ্ছি এবং তারপর যে সিদ্ধ করার পর যে পানিটা ছিল সেটা আমি কিন্তু স্টক করে রেখে দেব যাতে পরবর্তীতে আমি রান্নায় ব্যবহার করতে পারি। এখানে 700 গ্রাম থেকে 1 কেজির মধ্যে মাংস ব্যবহার করার চেষ্টা করবেন। আমি 853 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। তারপর আরেকটি বাটিতে 1 চা চামচ পরিমাণ গোটা ধনিয়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এটাকে আমি ম্যারিনেট করার জন্য ব্যবহার করব। আপনারা এখানে ধনিয়া গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে 3/4 কাপ পরিমাণ টক দই ব্যবহার করছি। আমি কিন্তু এখানে খাসির মাংস ব্যবহার করেছি, আপনারা চাইলে ল্যাম্ব বা অন্য মাংস ব্যবহার করতে পারেন। এখানে রসুন বাটা ব্যবহার করছি 1/2 টেবিল স্পুন পরিমাণ। তারপর আদা বাটা আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। এরপর সবগুলো উপকরণকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে আপনারা ডিরেক্ট ব্যবহার করে ফেলতে পারেন, কিন্তু কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে এর স্বাদটা আরও বেশি ভালো আসবে এবং মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে ঢুকবে। এরপর আমরা আরেকটি বাটিতে 2টি দারুচিনি, 1/2 পরিমাণ জয়ত্রী, 8 থেকে 10টি ছোট এলাচ, 20 থেকে 22টি কালো গোলমরিচ, তারপর 1 চা চামচ গোটা জিরা, একটি বড় এলাচ এবং 8 থেকে 10টি লং নিয়ে নিব। তারপর একটি পাত্রে 1/2 কাপ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। আপনারা অন্য যে কোনো তেলও ব্যবহার করতে পারেন এবং এরপর আলাদা করে রাখা যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো সব ঢেলে দিলাম। তেল যখন হালকা গরম হয়ে আসবে ঠিক তখন তারপর 2টা তেজপাতা এভাবে মাঝ বরাবর ফালি করে দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত তেলের মধ্যে এগুলো নেড়ে নিব। যখন মশলাগুলো থেকে একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিব। এখানে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো মাংসগুলোকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন। 8 থেকে 10 মিনিট কষানো শেষ। এবার আমি যে পানিটা বেঁচে গিয়েছিল পেঁয়াজ সিদ্ধ করার পর সে পানিটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পানি হালকা গরম করে এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু যদি এই পানিটা দেন তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে, তাই আমি এখানে এই পানিটাই ব্যবহার করছি। এবার হালকা নেড়েচেড়ে ঢেকে দিব। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য এভাবে ঢাকনা দিয়ে স্লো হিটে কুকিং করবেন। এর মধ্যে মাংস সিদ্ধ হয়ে আসবে এবং মাঝে মধ্যে ঢাকনা তুলে এভাবে নেড়ে দিবেন যাতে মাংসটা নিচে লেগে না আসে বা পুড়ে না যায়। চুলার হিট অবশ্যই স্লো রাখবেন, এতে করে মাংসটা সহজে সিদ্ধ হবে।
আমি এখানে মাংসটাকে চেক করে নিলাম যে প্রপারলি সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, বাদাম এবং মরিচের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। আপনার এখানে চিন্তিত হবেন না যে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ থাকবে নাকি। যেহেতু পেঁয়াজটা আগে থেকে সিদ্ধ করে তারপর বেটে নিয়েছি, এখানে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ থাকবে না। এবার আমি ভালো করে পেস্টটাকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এবং 10 থেকে 15 মিনিটের জন্য এরপর ঢাকনা দিয়ে দিব। মেনলি মাংস থেকে যখন তেল ভেসে আসবে তখনই মাংসটা রেডি হয়ে যাবে। সো এবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি কখন তেলটা উপরে ভেসে আসে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল ভেসে উঠেছে এবং মাংসের কালারটাও অনেক সুন্দর এসেছে। এবার এ পর্যায়ে আমি 3 থেকে 4টি আস্ত কাঁচামরিচ দিব। এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, একটা সুন্দর অ্যারোমা বের হবে। তো দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ। এরপর আমি এখানে সামান্য ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতাটা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু দিলে এই কারিটা দেখতে অনেক আকর্ষণীয় হবে এবং ফ্লেভারও কিছুটা পরিবর্তন আসবে। খুবই সামান্য পরিমাণ ইউজ করবেন। এবার 1/2 থেকে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন। চিনি ভালো করে মিশিয়ে নিয়ে 1/2 চা চামচ পরিমাণ বা আপনাদের স্বাদ মতো ঘি দিয়ে দিবেন। তারপর চুলার আঁচ একদম কমিয়ে 2 মিনিটের জন্য দমে দিয়ে রাখবেন। ব্যাস রেডি আমাদের মুমতাজ মাটন। এরপর সার্ভিং ডিশে পরিবেশন করে নেবেন। এই রেসিপিটি একবার করলে কিন্তু পরিবারের মানুষের আবদারে আবার বারবার করা লাগবে। মুমতাজ মাটন কারি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।